শিক্ষকদের কোনো বেতন দেওয়া দরকার নাই। আপনারা তাদেরকে নিজের হাতে তার বাসা ভাড়া দিবেন, বাজার করে দিবেন, আর বাচ্চাদেরকে স্কুলের ফি দিয়ে দিবেন। এই বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই আপনি আমলাদেরকে, সচিবদেরকে বড় বড় প্রোগ্রামে নিয়ে যাবেন, ইউনিভার্সিটি থেকে স্কুল পর্যন্ত সবাই বলবে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরাই হইল জাতি গড়বার কারিগর। আর্মি অফিসাররা বলবেন, মন্ত্রীরা বলবেন, কিন্তু এরপরে গিয়ে কি বলবেন? এই এমপি, এই মন্ত্রী যখন উপজেলা একটা মাদ্রাসা বা কলেজে এমনকি প্রাইমারি স্কুলে ভিজিটে যান, তখন তার টেবিলে 50 আইটেমের নিচে খাবার যদি স্কুল কর্তৃপক্ষ দেয়, তাইলে আগামী 5 বছর তাদের আর কোনো দাওয়াতে তারা চান না। এই জন্য আমার গ্রামের জানার দরকার নেই, এগুলোতে এই সাফারিংস এর মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, আমরা দেখতে দেখতে বড় হয়েছি। আপনাদেরকে শুধু একটা কথা জানাই, যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় 1 থেকে 6, তখন বিরাট আন্দোলন হয়েছিল জাতীয়করণের জন্য। সাইফুর রহমান খান, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, উনি অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী ছিল। তুমুল চাপ সত্ত্বেও তিনি বললেন যে এইটা কোনোভাবেই সম্ভব না, তাহলে নাকি এটা রাজকোষ খালি হয়ে যাবে। এরপর সবাই আসলো। আমি একটা কথা বলি, এই যে কয়েক মাস আগে আপনারা সচিবালয়ের সামনে আন্দোলন করলেন, আমরা সবাই সেটার সাথে ছিলাম, আমাদের তরফ থেকে যত ইনপুট দেওয়া দরকার ছিল আমরা দিয়েছি। মানে আমার একটা কথা আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই সরকার একটা পারলে উদ্যোগ নিক বা সামনে যারা ক্ষমতা আসবে, শিক্ষকদের কোনো বেতন দেওয়া দরকার নাই। আপনারা তাদেরকে নিজের হাতে তার বাসা ভাড়া দিবেন, বাজার করে দিবেন, আর বাচ্চাদেরকে স্কুলের ফি দিয়ে দিবেন, তাদের এত কোনো বেতন দেওয়া লাগবে না। দেখেন শিক্ষকদের ক্রাইসিসটা কি। একজন শিক্ষক, একটা মাধ্যমিক স্কুলের যিনি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক, অনেকেই বাংলাদেশে জানে না। আমরা যে সমালোচনা করি, আমার বোনই শিক্ষক, তো আমরা মজা করে অনেক সময় বলি যে তোরা ঠিক মতো ক্লাস নাও না, তোদের তো বেতন দেওয়া উচিত না, খালি বন্ধ। তখন সে বলে যে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকরা যেই টাকা বেতন পায়, এরা যে ভাড়া দিয়ে স্কুলে বা কলেজে যায় আর আসে, এই জন্যই সরকারের সারাদিন প্রশংসা করা উচিত। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমরা সারাদিন বলি কি যে তারা প্রাইভেট পড়ায়। ভাই, ভিকার উন্নিসার শিক্ষক, আইডিয়াল, নটরডেমের শিক্ষক মানে সারা বাংলাদেশের শিক্ষকরা না। এই যে আমরা দেখি 10টায় ক্লাস, তার আগে সকাল 7টা থেকে একজন টিচার 10টা পর্যন্ত টিউশন করান, আবার বিকাল থেকে রাত্রি পর্যন্ত টিউশন করান। এইখানে সচিবালয়ে বসে প্রতিদিন আমরা নতুন নতুন মিটিং করি, কোন টিউশন শিক্ষকরা করতে পারবেন না। ভাই, এই 10 জন 20 জন কইরা পড়ায়, এক একজন দেয় 200 টাকা কইরা, তাও আবার 5-6 মাসের বেতন বাকি। তো আপনি যেই বেতন দিয়ে দেখেন একজন শিক্ষক, তার ন্যূনতম যদি একটা 2 রুমের বাসা একটা মফস্বল শহরে থাকে, আমার বলেন 2 রুমের একটা বাসা 10,000 টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে? 2-3 রুমের বাসা আসেন। তার যদি 2টা বাচ্চা থাকে, সে যেহেতু শিক্ষক মানুষ, তার বাচ্চাটারে তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায়। সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোনো অবস্থা থাকে না। কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি, বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে, মুদির দোকান, তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না। কারণ দেখে পুরো মাস সে বাকিতে খায়, বেতন পাওয়ার পর অর্ধেক টাকা দেওয়ার আগে আবার তার বাকির খাতা শুরু হয়ে যায়। যারা অঙ্ক পড়ায়, ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায়, তারা 5-10টা টিউশন দিয়ে কোনো মতে চলে। এই বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না, ইংলিশ পড়ায় না, সায়েন্স পড়ায় না, তারা কি মাটি খেয়ে বাঁচবে? আমার বলেন। এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন, এখন শিক্ষকদের সাথে কোনো বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না। কারণ কোন শিক্ষক জামাই ঠিক মতো শ্বশুর বাড়িতেও বাজার করতে পারে না, আত্মীয়তা সম্পর্ক রক্ষা